আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা এক্স নোয়া 2017 মডেলের একটি নিউ শেপের গাড়ি। আপনারা অনেকেই আছেন যারা পার্সোনালভাবে ইউজের জন্য ফার্স্ট ইউজার আছে স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশন 2017 মডেলের যারা গাড়ি ক্রয় করতে চান, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। বন্ধুরা, এই গাড়িটির মডেল 2017, গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে 2022-এর মে। মডেল 2017, রেজিস্ট্রেশন 2022, ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড। তো এই গাড়িটি আমি যখন ক্রয় করতে গিয়েছি, গাড়িটির বেশ কিছু বিষয় আমি ভালো পেয়েছি। গাড়িটির সামনে হেডলাইট, ব্যাকলাইট অরিজিনাল রয়েছে, সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে। পুশ স্টার্ট, এক দরজা পাওয়ার। তো এই গাড়িটির বাহিরের কি কন্ডিশন, ভেতরের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। গাড়িটি সম্পূর্ণভাবে দেখানোর শেষে আমরা অবশ্যই গাড়িটির দামের ব্যাপারে আলোচনা করব। বিডি কার ব্লগ এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাড়ি সম্পর্কিত বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য এবং ভিডিও প্রতিনিয়ত আপনারা আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন। আমরা গাড়িটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি। নোয়া নিউ শেপ 2017 মডেল, ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড। গাড়িটির সামনে পেছনে বামে ডানে সবগুলো গ্লাস অরিজিনাল। এই গাড়িটির বডির কালার এখন পর্যন্ত অরিজিনাল। বডিতে হালকা কিছু স্ক্র্যাচ আছে, কিছু ড্যাম আছে, আমরা এখন পর্যন্ত কোনো টাচ আপ করিনি, যা আছে অরিজিনাল আছে। গাড়ির ফুল বডির ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়িটির রিম, টায়ার থেকে শুরু করে সব কিছুই কিন্তু নতুন গাড়ির মতো ফ্রেশ রয়েছে। গাড়িটি পুশ স্টার্ট, গাড়িটির মাইলেজ মাত্র 49,000 কিলোমিটার। ফার্স্ট ইউজার, গাড়িটি তেমন বেশি ইউজ হয়নি। গাড়িটির ডোরপ্যাড কন্ডিশন যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে। একটি পুরাতন গাড়ি যখন আমরা ক্রয় করতে যাই, গাড়িটির ডোরপ্যাড ভালো আছে কিনা আমাদের দেখতে হয়, গাড়িটির স্টিয়ারিং হুইল ভালো আছে কিনা, গাড়িটির ফুল ড্যাশবোর্ড ভালো আছে কিনা, মনিটর, এখানে একটি অ্যান্ড্রয়েড ডিভিডি মনিটর রয়েছে এবং উপরে স্লিং ভালো আছে কিনা, এই বিষয়গুলো দেখেই কিন্তু একটি গাড়ি আমাদের ক্রয় করতে হয়। এই গাড়িটির অন ডোর পাওয়ার রয়েছে। গাড়িটির এটা হচ্ছে গাড়িটির ডান পাশের ডোর, আর এটা হচ্ছে গাড়িটির বাম পাশের ডোর। এখান থেকে প্রেস করলে বাম পাশের যে দরজাটি অবশ্যই খুলে যাবে। গাড়িটির এক দরজা পাওয়ার, অনেক গাড়ির দুই দরজা পাওয়ার থাকে, তো এই গাড়িটির অন ডোর পাওয়ার, পুশ স্টার্ট, অন ডোর পাওয়ার। আমরা গাড়িটির ফুল ভিতরের ভিউ দেখে নিচ্ছি। গাড়িটি আমরা দেখতে দেখতে পেছনের দিকে চলে এসেছি। গাড়িটির সিরিয়াল 20, যেহেতু এই গাড়িটির সিরিয়াল 20 এবং এখানে দেখতে পাচ্ছেন 22-এ প্লেট করা হয়েছে এবং রেজিস্ট্রেশন 22-এ হয়েছে। বিআরটিএ 22, অর্থাৎ 22-এ রেজিস্ট্রেশন হয়েছে। মডেল 2017, রেজিস্ট্রেশন 2022। মার্কেটে অ্যাভেলেবেল 2014, 15, 16 পাওয়া যায়, কিন্তু 17, 18 একটু টাফ। 2017 মডেলের নোয়া আমরা আপনাদের জন্য আমাদের বর্তমান কালেকশনে নিয়ে এসেছি। এখানে ভালো স্পেস রয়েছে মালামাল ক্যারি করার জন্য। এখানে একটি সিট আছে, এখানে একটি সিট আছে। আপনি এখানে চাইলে 7 সিট করে নিতে পারবেন এবং চাইলে মালামাল ক্যারি করার জন্য সিট উঠিয়ে রাখতে পারবেন। আমরা আর একটু কাছ থেকে যদি দেখাই, এখানে যেই আপনার হাওয়ার মেশিনটি রয়েছে, আর এই গাড়িটির সামনে পেছনে বামে ডানে আমরা পুরো চেক করেছি। গাড়িটির বডির এই অংশগুলো দেখে নেবেন। আপনি যখন গাড়ি ক্রয় করবেন, বডির এই সেলাইগুলো দেখে নেবেন অরিজিনাল জাপান ফিটিংসে আছে কিনা। এই ফিটিংসগুলো দেখার মাধ্যমেই আপনি শিওর হতে পারবেন আপনার গাড়ির বডিতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি হয়েছে কিনা। আমি যখন আপনার কাছে গাড়ি ক্রয় করতে যাব, সামনে পেছনে বামে ডানে আমি অল বডি চেক করে দেখে নিব কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি আছে কিনা, প্রত্যেকটা বডির ফিটিংস ঠিক আছে কিনা, পেস্টিং গুলো ঠিক আছে কিনা, ফ্রন্ট মার্সেল ঠিক আছে কিনা, সবগুলো বিষয় দেখেই আমি বুঝতে পারবো যে আপনার হাতে গাড়িটির কন্ডিশন কতটুকু ফ্রেশ। আমরা এখন বর্তমানে গাড়িটির ভেতরের ইন্টেরিয়র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে সিট কভার করা রয়েছে, যিনি ইউজ করেছেন ফার্স্ট ইউজার এবং স্মার্ট কার্ড, সিট কভার করা রয়েছে। গাড়িটির ডোর প্যাড কন্ডিশন, গাড়িটির উপরে স্লিং কন্ডিশন। একটি গাড়ি কতটুকু ইউজ হয়েছে, কি পরিমাণে যত্ন ইউজ হয়েছে, সেটা কিন্তু গাড়িটির স্লিং দেখলেই বোঝা যায়। যে গাড়ির স্লিং যত বেশি সুন্দর, সেই গাড়ি যিনি ইউজ করেছে তিনি তত বেশি যত্ন নিয়েছে। অনেক সময় আছে যে গাড়িগুলো পার্সোনালভাবে ইউজ হয়, সেই গাড়িগুলোর কিন্তু কখনো ডোর অর্থাৎ গ্লাস নামিয়ে কিন্তু কখনো ইউজ হয় না। ভেতরে যারা বসে তারা গাড়ি ইউজ অভ্যস্ত। তো দেখা যায় যে গাড়িগুলো পার্সোনাল ভাবে ইউজ হয়, সেই গাড়িগুলোর কিন্তু বা স্লিং কিন্তু ময়লা হয় না। যে গাড়িগুলো পার্সোনাল ভাবে ইউজ হয় না, সেই গাড়িগুলোর কিন্তু ইন্টেরিয়র একেবারেই কিন্তু নষ্ট হয়ে যায়। একটি নতুন গাড়ি যে কন্ডিশনে থাকে, এই গাড়িটির ইন্টেরিয়র ওই একই কন্ডিশনে আছে। গাড়িটির কালার সম্পূর্ণ অরিজিনাল, বডিতে হালকা কিছু স্ক্র্যাচ আছে, আমরা এখন পর্যন্ত কোনো টাচ আপ করিনি।
আমরা গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি। একটি গাড়ি কতটা ফ্রেশ, কতটুকু যত্ন নিলে ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ থাকে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আমরা যখন একটি গাড়ির সামনের ফুল ভিউটা দেখব, সবার আগে আমরা দেখতে পাবো সামনের ফ্রন্ট গ্রিলটা ঠিক আছে কিনা, ফ্রন্ট গ্রিলের প্রত্যেকটা লক ঠিক আছে কিনা, ফ্রন্ট মার্সেল কোডগুলো ঠিক আছে কিনা, বাম পাশের ফ্রন্ট মার্সেল কোড, সাইড মার্সেল কোড ঠিক আছে কিনা। এই পয়েন্টগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যার হাতে গাড়িটি ছিল বডিতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি হয়েছে কিনা। একটি গাড়ি যখন আপনি ক্রয় করতে যাবেন, সেই গাড়িটির বডিতে কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা সেটা যদি দেখতে হয় তবে গাড়িটিকে 4টি ভাগে ভাগ করতে হবে। সবার আগে সামনে যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট, কোনো ইস্যু হয়, সামনে হতে পারে, পেছনে হতে পারে, বামে হতে পারে, ডানে হতে পারে। আপনি যখন 4টি পয়েন্ট ভালোভাবে দেখে নেবেন তখন আপনি নিজের গাড়ি নিজেই বুঝতে পারবেন বডি কোনো ইনজুরি আছে কিনা। সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে গেলে আপনাকে দেখতে হবে বডির কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশন, গিয়ার, সাসপেনশন, সিবি জয়েন্ট এবং হাইব্রিড ডিভাইস। আমরা কিন্তু গাড়িটি কেনার আগে বডি, ইঞ্জিন, গিয়ার, সাসপেনশন এবং হাইব্রিড ডিভাইস ভালোভাবে চেকিং করে এরপরেই কিন্তু আমরা এই গাড়িটি ক্রয় করেছি। টয়োটা এক্স নোয়া 2017 মডেল, 2022 রেজিস্ট্রেশন, যিনি ইউজার, ফার্স্ট ইউজার এবং স্মার্ট কার্ড। এই গাড়িটির সকল পেপারস ডকুমেন্ট বর্তমানে নিউ আপডেট করা আছে। ট্যাক্স টোকেন আপডেট আছে 2025 মে, ট্যাক্স টোকেন আপডেট আছে 2025 মে, গাড়িটির ফিটনেস আপডেট আছে 2025 জুন। আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি টয়োটা এক্স নোয়া হাইব্রিড 2017 মডেলের ফার্স্ট ইউজার, স্মার্ট কার্ড আছে এরকম একটি ফ্রেশ গাড়ি। এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে। টয়োটা এক্স নোয়া নিউ শেপ ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড 2017 মডেল, 2022 রেজিস্ট্রেশন, অল পেপারস নিউ আপডেট করা। গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 28,40,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। আর এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের শোরুমে। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোর নাম্বার 7। শোরুমের নাম A&A কার সেন্টার। আপনি এখান থেকে গাড়ি ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ 3টি সুবিধাই পেয়ে যাবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটি ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।